ফিরিস্তাদের কোটি কোটি বছরের এবাদতের চেয়ে আমরার এবাদতের দাম বেশি। আলহামদুলিল্লাহ জুড়ে কর। হেরা যে সেজদার মধ্যে গেছে কিয়ামত পর্যন্ত সেজদা করে থাকবো। হেরা শরীরের মধ্যে তো সেজদা না করানোর কোনো ইয়া নাই, শক্তি নাই। আর আমরা তো সেজদা না করানোরও শক্তি আছে, নামাজ পড়ানোরও শক্তি আছে, নামাজ না পড়ানোরও শক্তি আছে। আর ফিরিস্তারা শুধু নামাজ পড়ানোর শক্তি আছে, না পড়ানোর শক্তি নাই, ঠিক না? এই কারণে ফিরিস্তাদের এবাদতের চেয়ে আমরার এবাদতের মূল্য আল্লাহর দরবারে বেশি। দেখ হে, শরীরের মধ্যে আমি নামাজ না পড়ারও শক্তি দিচ্ছি, হে নামাজ না পড়ার ক্ষমতা ফাইও নামাজ পড়ে। সুতরাং ফিরিস্তাদের নামাজের চেয়ে আমার এই দুর্বল বান্দার নামাজের পাওয়ার বেশি। এই কারণে ফিরিস্তারা যে হাজার হাজার বছর ইবাদত করবো, হেরার কইলাম বেহেশত নাই আছে। বেহেশতের মধ্যে যা বিল্ডিং বানাইছে, হুর গেলমাল, ফানির নহর, মধুর নহর, দুধের নহর, ইটা আমরা লাগি বানাইছে। ফিরিস্তারা যে ইবাদত করবো, হেরার কিন্তু কোনো বেহেশত নাই। এরা বেহেশতের মধ্যে একজন ফিরিস্তা থাকবো, এরা বেহেশতের নাজ নিয়ামত খাইবার লাগি থাকতো না, হেরা আমরা সালাম দিবার লাগি থাকবো। যখন তোরার কাছ থেকে জামুগা ইহ জীবনে আমি দিন যার ফিরে তোরা ভাইতে না। যেমন আজকের যে দিনটা চলে গেছে, এই দিনটা কিন্তু আর কোনো দিন আসবে না। রাত্র যখন আসে, রাত্র আদম সন্তানকে সম্মুখীন করে বলে, সম্বোধন করে বলে, আমি কিন্তু রাত্র আমার মধ্যে ভালো ভালো কাজ কইর, আমি তোমার জন্য আখিরাতে সাক্ষী দিব। আর আমি চলে গেলে আর তোমার জীবনে এই রাত্রটা ফিরে আসবে না। দিনেও কথা বলে, রাত্রেও কথা বলে। কারণ দিন তো একটা সৃষ্টি, মাখলুক, রাত্র একটা সৃষ্টি, আল্লাহর মাখলুক। গেলে গা আর এই রাত্রটা আসে না। যা হোক, সময় তো চলে যাচ্ছে। আমি যে পবিত্র কোরআনের আয়াত পাঠ করলাম, এই আয়াতে আল্লাহ বলছেন যে আমি জিন এবং মানুষকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি। আমরার যে সৃষ্টি করছে, আমরার কাজ কি? ইবাদত। যাকে যেই কাজের জন্য সৃষ্টি করা হয়, এই কাজ যদি না করে, তখন কিন্তু এই জিনিসটা বাদ জাগা। আপনি ব্রাহ্মণবাড়ির থেকে একটা পাখা আনছেন, কেন আনছেন? ছায়া থাকবার লাগি। এই ফাঙ্কাটা চলবো, আপনারা হাওয়া দিব, অন ফাঙ্কা ঘুরে না, ফাঙ্কা ঘুরে না। তখন মেকানিকে বলল যে এই ফাঙ্কার কোয়েল নষ্ট, এটা চলতো না, এই ফাঙ্কা আপনি রাখবেন তো? কবলিটা জাড়া দেবে রে বিরুদ্ধে। কেরে, যেই কাজের লাগে আনছিলেন, এই কাজ ফাঙ্কার দ্বারা হইছে না। আপনি একটা ফ্রিজ আনছেন, 8 বাজার ফ্রিজের ভিতরে রাখবার লাগি, ফ্রিজ চলে না, এটা আপনি রাখবেন না, এটা ফেরত দিবেন, কারণ এটাতে কাজও না। আপনি একটা আম গাছ লাগাইছেন, রাজশাহীর আম গাছ, ল্যাংরা আম, কি আউর বড় বড় আম, ধরবো আর খাম। 5 বছর যত্ন করছেন, আম দে না, গাছ তো বড় হয়েছে। এখন আপনি সিদ্ধান্ত নিয়েছেন, যেই কাজের লাগে আম গাছ লাগাইছিলাম, যত্ন করছিলাম, এই কাজ আম গাছের দ্বারা হবে না। তখন কি করবেন? যে এটারে কাঠটা মিলের মধ্যে লাকড়ি বানাইয়া দিলা, ফুরিলে বসারা দিব,
ঠিক নি? আম গাছ কিন্তু যত্ন করে রোপণ করেছিল, সেবা করেছিল, যত্ন করেছিল আম ফল দেওয়ার জন্য। এটা হলো আম গাছের কাজ। আম গাছ যখন এই কাজ করে না, কইরে কাইটা লাকড়ি বানায়া মিলের মধ্যে দিয়ালা, ইটের মাড়ার মধ্যে দিয়া ভুইরা লইব সারা দিব। আমরারে বানাইছে আল্লাহর এবাদতের লাগি। আমরাও যদি আবাদত না করি, আল্লাহ কইব আমি জাহান্নামের চুলা বানায় রাখছি, এই চুলার মধ্যে আর ডুহা। কারণ যেই কাজের লাগি আর বানাইছিলাম এই কাজ করছে না। যুক্তিটা ঠিক আছে নি? তোমারে বানাইছে নামাজের লাগি, নামাজ পড়ো না, ঠিক আছে, নামাজের লাগি তোমারে বানাইছিলাম, নামাজ যখন পড়ো না তোমার লাগি চুলা বানায় রাখছি। তোমারে বানাইছিলাম রোজার লাগি, রোজা যখন রাখো না তোমার লাগি জাহান্নামের চুলা বানায় রাখছি। তোমারে বানাইছিলাম ওয়াজ তাফসীর আয়া দিনের কথাবার্তা শুনবার লাগি, তুমি যখন শুনো না অসুবিধা নাই, চুলা কিন্তু রেডি, এই চুলার মধ্যে তুমি যাও লাগবে। আর যদি আম গাছে আম ফল দেয়, ফল গাছটারে কিন্তু হগলি যত্ন করে, এরে এটা গোড়ার মধ্যে পানি দিস, এবার দা ফা এটার মধ্যে ওষুধ পানি দিস, কারণ এটা বছরে বছরে ফল দিতে যাচ্ছে। যেটা বললাম জিন্দিগিতে কারণ জিত না, সবাই তার যত্ন করে, কিন্তু ফল না দিলে তারে কাটে, যারা লাগাইছি নারই কাটে। আল্লাহকে তরারে বানায়া দুনিয়া তুমি ফাটাইছি এবাদত করবার লাগি। এবাদত যদি করো যত্ন পাইবে, আর এবাদত যদি না করো কাইটা টুঠা টুঠা করে জাহান্নামের আগুনে ছেড়ে দেবে। ঠিক না বেটি? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ক জিন আর ইনসা, জিন আর মানুষ, এই দুইটা জাতকে সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য। এখানে একটা প্রশ্ন, জিন আর মানুষ থেকে তো সবচেয়ে বেশি ইবাদত করে ফিরিস্তারা, ঠিক না? ফিরিস্তারা কদিন যাবৎ ইবাদত করতেছে? কোটি কোটি বছর যাবৎ তারা ইবাদত করতেছে। রসুল বলেছেন মেরাজের রাত্রে আমি যখন আসমান ভ্রমণ করলাম, আসমানের এমন কোন জায়গা আমি খালি দেখছি না যেখানে ফিরিস্তারা ইবাদত করতেছে না। আচ্ছা, একদল ফিরিস্তা দাঁড়ায় ইবাদত করতেছে, কহেরা কিয়ামত পর্যন্ত দাঁড়াই আল্লাহর ইবাদত করবে। আরেক দল ফিরিস্তা রুকুর মধ্যে গিয়ে আল্লাহর ইবাদত করতেছে, কিয়ামত পর্যন্ত এরা রুকুতেই থাকবো। আরেক দল ফিরিস্তা সেজদার মধ্যে গিয়া তসবিহ পড়তেছে, কহেরা কিয়ামত পর্যন্ত সেজদাতেই ভরে থাকবো। আরেক দল ফিরিস্তা বসা অবস্থা আল্লাহর ইবাদত করতেছে, কহেরা কিয়ামত পর্যন্ত বৈশেই আল্লাহর ইবাদত করবে। আমরার ইবাদত বেশি না ফিরিস্তার ইবাদত বেশি? আমরার যে দাঁড়ায়, আমরার দাঁড়ানিটা লম্বা হইল 3 মিনিট, আর হেরার দাঁড়ানিটা হইল হাজার হাজার বছর। আমরার রুকুটা হইল 1 মিনিট, হেরার রুকু হইল হাজার হাজার বছর। আমরার সেজদা হইল আধা মিনিট, হেরার সেজদা হইল হাজার হাজার বছর। আমরার আত্তাহিয়াতু সুরতের বসাটা হইল 2 মিনিট, আর হেরার বসাটা হইল হাজার হাজার বছর। তাহলে আমরা মানুষ ইবাদত করি বেশি না ফিরিস্তারা ইবাদত করি বেশি? কোনো তুলনা আছে? তুলনা নাই। কিন্তু আল্লাহ কোরআনে ফিরিস্তারারে ইবাদতের লাগি আমি বানাইছি না, আমি ইবাদতের লাগি বানাইছি মানুষকে।
প্রশ্ন হইল ফিরিস্তারা হাজার হাজার কোটি কোটি বছর এক ধ্যানে আল্লাহর ইবাদতে মগ্ন, হেরার কথা আল্লাহ কোনা, আমরার কথা কোকেরে। আমরা তো ইবাদত করি অল্প সময়। মনে করেন যদি আপনাকে 60 বছর দিয়া টিকাতে, 60 বছর থেকে আপনি 15 বছর বাদ দিলাই, আর ক বছর? 45 বছর। তাহলে আপনি ইবাদত করবেন 45 বছর, আর ফিরিস্তা ইবাদত করবে হাজার হাজার বছর। ঠিক না বেটি? তাহলে কার ইবাদত বেশি? কেউ ঘুমাইছিল না? এটা ফিরিস্তার ইবাদত বেশি। তা আল্লাহ এমনি কইবার কাম আছে না, আমি ফিরিস্তার ইবাদতের লাগি বানাইছি। আল্লাহ কো না, ফিরিস্তারা আমি মানুষটা ইবাদতের লাগি বানাইছি। এখানে ফিরিস্তাদের ইবাদতরা বাদ দিয়া মানুষের ইবাদতের কথা উল্লেখ করলেন কেন? ফিরিস্তাদের ইবাদত বাদ দিয়া জিন্নাতের ইবাদতের কথা বললেন কেন? অথচ মানুষের ইবাদত হইল স্বল্প সময়, আর ফিরিস্তাদের ইবাদত হইল হাজার হাজার কোটি কোটি বছর। সুবহানাল্লাহ। প্রশ্নটা বুঝাইছিনি? আমরার ইবাদত বেশি না ফিরিস্তার ইবাদত বেশি? কোনো তুলনা আছে? তুলনা নাই। কিন্তু আল্লাহকে আমি মানুষকে বানাইছি ইবাদতের জন্য। এই প্রশ্নের জবাব হইল ফিরিস্তারা যে ইবাদত করে এটা হইল হেরার স্বভাবজাত একটা কাজ। যেমন আমরা পানির তৃষ্ণা লাগলে কি খাই? পানি খাই। এটা হইল আমরা স্বভাব। ফেটে খিদা লাগলে খানা খাই। আমরা যেমন ফেটে খিদা লাগলে খানা খাওয়ান স্বভাবজাত কাজ, তৃষ্ণা লাগলে পানি পান করন এটা হইল স্বভাবজাত কাজ। ফিরিস্তারারও ইবাদত করন এটা তাদের স্বভাবগত কাজ। ঠিক না বেটি? এরা করন লাগবে ইবাদত, কারণ আমরা যেমন না খাইলে বাঁচতাম না, এরা ইবাদত না করলে বাঁচত না। 2 নম্বর, ফিরিস্তাদের শরীরটার মধ্যে শুধু ইবাদত করবার শক্তি আছে, গুনাহ করবার কোনো ক্ষমতা নাই। আছে? ফিরিস্তারা কোনো গুনাহ করতে রে? এরার শরীর গুনাহ করবার মতন কোনো শক্তি নাই। আর আমরা শরীরটার মধ্যে গুনাহ করবারও শক্তি আছে, নেক করবারও শক্তি আছে, দুটোর আছে। আমরার আছে 2টা, ফিরিস্তার আছে 1টা। এরার সৎ কাজ করার শক্তি আছে, গুনাহ করবার শক্তি নাই। আপনারা এমন কোনো খবরও পাইছেননি যে হল্লা আসমানের ফিরিস্তারা ফিরা ফিরি লাগিয়ে একদলের মাথা আরেক দল ভেঙে গেছে? খবর পাইছে? কারণ হারা কার্যকরণের কোনো রাস্তা নাই, হারার কোনো শক্তি নেই। আছে? যদি ফিরিস্তারা কার্য করত, আল্লাহ ও আল্লাহ কত দরবার যে লাগলো। কারণ কোটি কোটি হাজার হাজার কোটি কোটি ফিরিস্তারা আসমানে বসবাস করতেছে। ঠিক না বেটি? আজ পর্যন্ত হেরার মধ্যে কোনো দরবার, হগল দরবার হলো আমরা সমাজ। সকালে ঝগড়া, বিকালে ঝগড়া, রাত্রে ঝগড়া। ঠিক না বেটি? জোরে। এই কারণে ফিরিস্তারা বলছিল যে আল্লাহ আমনে যে এরারে বানাইবেন, এরা তো দুনিয়াতে গিয়া ঝগড়া করব, কুচিনি এরা। আর আল্লাহ কইছে ইন্নি আলামু মালা তা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। জোরে গেল আরো জোরে। আমরার শরীর গুনাহ করবার শক্তি থাকা সত্য, গুনাহ না করে যখন আমরা ইবাদত করি, ফিরিস্তাদের কোটি কোটি বছরের ইবাদতের চেয়ে আমরার ইবাদতের দাম বেশি। আলহামদুলিল্লাহ। জোরে কর। কহেরা যে সেজদার মধ্যে গেছে, কিয়ামত পর্যন্ত সেজদা করে থাকবো। হেরা শরীরের মধ্যে তো সেজদা না করানোর কোনো ইয়া নাই, শক্তি নাই। আর আমরা তো সেজদা না করানোরও শক্তি
আছে, নামাজ পড়ানোরও শক্তি আছে, নামাজ না পড়ানোরও শক্তি আছে। আর ফিরিস্তারা শুধু নামাজ পড়ানোর শক্তি আছে, না পড়ানোর শক্তি নাই, ঠিক না? এই কারণে ফিরিস্তাদের এবাদতের চেয়ে আমরার এবাদতের মূল্য আল্লাহর দরবারে বেশি। দেখ হে, শরীরের মধ্যে আমি নামাজ না পড়ারও শক্তি দিচ্ছি, হে নামাজ না পড়ার ক্ষমতা ফাইও নামাজ পড়ে। সুতরাং ফিরিস্তাদের নামাজের চেয়ে আমার এই দুর্বল বান্দার নামাজের পাওয়ার বেশি। এই কারণে ফিরিস্তারা যে হাজার হাজার বছর ইবাদত করবো, হেরার করলাম বেহেশ নাই আছে। বেহেশতের মধ্যে যা বিল্ডিং বানাইছে, হুর গেলমান, ফানির নহর, মদন নহর, দুধন নহর, ইটা আমরা লাগি বানাইছে। ফিরিস্তারা যে ইবাদত করবো, হেরার কিন্তু কোনো বেহেশ নাই। এরা বেহেশতের মধ্যে একদল ফিরিস্তা থাকবো, এরা বেহেশতের নাজ নিয়ামত খাইবার লাগি থাকতো না, হেরা আমরা সালাম দিবার লাগি থাকবো। সকাল সন্ধ্যা আমরা দরজার মধ্যে গিয়া কইব সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম, সুবহানাল্লাহ জোরে কর। এরা সকাল বিকাল আমরা সালাম দিব, আল্লাহ সালাম দিব। সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। স্বয়ং আল্লাহ জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে সালাম দিবে। ও হাজার হাজার কোটি কোটি বছর ইবাদত করে বেহেশ নাই, আর আমরা ৪৫ বছর ইবাদত করে বেহেশ। তার কারণটা কি? তোরা শরীর ইবাদত না করারও শক্তি আছে, ইবাদত করারও শক্তি আছে। এই শক্তির কারণে তোরার ইবাদতের পাওয়ার বেশি। সুবহানাল্লাহ। এক অন্ধবেলা আমারে হুজুর সত্য কথা একটা কমুনি কোস না, আপনার আগে আমি বেহেশতে যামগা। খেরে আপনারা তো রাস্তাঘাটও মহিলা দেখেন, আমি তো মহিলা দেখি না। আমি কইলাম তোর থেকে আমরা সব বেশি। খেরে বেশি জানোস নি? তোর তো যন্ত্রই নাই, তুই দেখবে কেমনে? ঠিক না বেটি? আমরা দেখনের যন্ত্র আছে, যন্ত্র থাকা সত্য যখন দেখি না, তোর থেকে আমরা সব বেশি। তুই সব পেতি না, কারণ তোর তো ব্যাটারিই নাই। মজুরে গন্ডা গেলে কি? আরে কুলা কজু, আমার তো পুরুষত্ব নাই, নারীর প্রতি আমার কোনো লোভ নাই। নারীর প্রতি যখন আমার কোনো লোভ নাই, তো আমি আপনার আগে বেসতেছে মুগা। আমি বলি তুই ২ আনার সোয়াবো হইতে না, কারণ তোর তো ব্যাটারিই নাই। ঠিক না বেটি? যার ভরপুর যৌন শক্তি আছে, সে যদি অবৈধ কাম থেকে ফিরে হে সোয়াব পাইব। ঠিক না বেটি? জোরে কর, আরে জোরে। গোয়ালিহি নিজের দই সুক্কা কর। যে যে অবস্থাতে আছে হে মনে করে আমার থেকে বালা মানুষ আর হে ওই বালা। দেখছি নি কি যুক্তি, আমার আগে কহে বলে আমার আগে বেসতে যাবো অন্ধবাটা। এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলেন? তফসির আসবারও শক্তি আছে, তফসির না আসবারও শক্তি আছে। কটা? এটা একটা আর একটা রুলরা। ঠিক না বেটি? দেখেন আল্লাহ কোরআনে কি কয়, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ জোরে কর। পরিষ্কার আল্লাহ কোরআনে বলছে যে নফসকে
অবৈধ কাজ থেকে ফিরাইব, তেরে বোঝা গেল নফসের মধ্যে অবৈধ কাজের একটা চাহিদা আছে, আসেনি? এই চাহিদাটার থেকে যে নফসটারে বারণ করব, ফিরাইব, এই লোকের ঠিকানা হলো জান্নাত। জান্নাতি মানুষ কিন্তু জগতে দেখা যায়, কেটা কেটা জান্নাতে যাব, কেটা কেটা দুজুখে যাব, এই লাইন কিন্তু কোরআনে আছে, আছে না নাই? এই গুণগুলি যাদের মধ্যে থাকবে তারা জান্নাতি, আর এই গুণ যাদের মধ্যে থাকবে তারা জাহান্নামী, ঠিক না বেটি? যারা রাত্র দিনে অবৈধ কাজের মধ্যে লিপ্ত, কোরআনে তারা জাহান্নামী, তারা কোরআনে জাহান্নামী। সুদ, ঘুষ, জুয়া, মদ, গাঞ্জা, বেপরদা, এগুলি আসেনি, তারা জাহান্নামী, তারা জাহান্নামী। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। এই আয়াতে আল্লাহ বেহেশতি মানুষের পরিচয় দিছে। এক নম্বর, যারা খুশুগুজোর সঙ্গে নামাজ পড়বে এরা বেহেশতি, আলহামদুলিল্লাহ জোরে কর। দুই নম্বর, যারা বেহুদা কথাবার্তা থেকে বিরত থাকবে তারা বেহেশতি। তিন নম্বর, অর্থশালী হইলে যাকাত প্রদান করবে তারা বেহেশতি। চার নম্বর, যারা লজ্জাস্থানকে অবৈধ কাজ থেকে হেফাজত করবে তারা জান্নাতি, সুবহানাল্লাহ জোরে করে। والذين هم لأماناتهم وعهدهم راعون। যারা আমানত রক্ষা করবে তারা জান্নাতি, যারা ওয়াদা রক্ষা করবে তারা জান্নাতি, যারা 5 ওয়াক্তের নামাজ হেফাজত করবে তারা জান্নাতি। এখানে জান্নাতি মানুষের পরিচয় আসেনি, আসেনি? ইবাদত করলে না না করলে করলে কোরআনের বহু আয়াত আপনি পাইবেন। বেহেশতি মানুষের পরিচয় আল্লাহ কোরআনে দিয়েছেন, জান্নাতি জাহান্নামী মানুষের পরিচয় আল্লাহ কোরআনে দিয়েছেন। এই কাজগুলি করলে তোরা দুজখে যাবে, আর এই কাজগুলি করলে তোরা বেহেশতে যাবে। এই লিস্টে আল্লাহ কেড়ে দিছে। জাহান্নামে যাওয়ার জন্য যে কাজ আমরা করি, এই কাজগুলি ছেড়ে জান্নাতীদের কাজ যাতে আমরা করি, এটা উভয় দলের লিস্টটি কোরআনের মধ্যে দিয়া দিছে, ঠিক না বেটি? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। এখানেও জান্নাতি মানুষের পরিচয় দিছে। জান্নাতি মানুষের প্রথম গুণ হলো ঈমান। প্রথম গুণ কি? 2 নম্বরের গুণ হলো নামাজ। 2 নম্বর গুণ হলো, তাহলে যারা ইমানের পরে নামাজ পড়ে জান্নাতে যাব, যারা নামাজ না পড়ে দুজো যাইব, পরিষ্কার কথা। কিন্তু আমরা দেশ কোন শয়তান জানে দর্শে নামাজ না পড়লো চলে, নামাজ না পড়লো চলো, কথাটা কইছে কেটা? কইছে একটা গাঞ্জা করে, এর কথা বিশ্বাস করে বুঝেছে। আচ্ছা, 10 জন আলেম যদি মাথায় ক আমি দেখাইছি মেয়েরটা আগুন লাগছে, কিতা লাগছে? আর একটা গাঞ্জা হুরায় এখন আগুন লাগছে না, আমি দেখাইছি। আপনারা বুদ্ধি থাকলে কার কথা আপনারা বিশ্বাস করবেন? আমার জোরে কোনা গেলে কি
10 জন আলিমের কথা বিশ্বাস করবে, আরে 10 জন হুজুর হয়ে গেছে আগুন লাগছে এই দুই ঠিক, আর এটা গান্ধার কথা ফাগলের গরুর ফাগল এর কথা বিশ্বাস করছে। সারা দুনিয়ার আলেম ওলামারা বলতেছে নামাজ লাগবো এই দুই ঠিক, যদি কেউ বলে নামাজ লাগবে না হইল গাঞ্জা হো, এর কথা বিশ্বাস করে না, ধ্বংস হইবা তুমি। ঠিক আছে। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون سبحان الله قال আরো জোরে। তাইলে আমরা নবী যখন মেরাজের রাত্রে দেখলেন যে ফিরিস্তারা দাঁড়ায় আবাদত করে, রুকুতে আবাদত করে, সেজদাতে আবাদত করে, বৈশে আবাদত করে, তখন তিনি আল্লাহর কাছে একটা দরখাস্ত করছিলেন, আল্লাহ ফিরিস্তারা তো হাজার হাজার বছর সিজদা করতেছে, রুকু করতেছে, আত্মাহিতে বসে রয়েছে, আমার উম্মতের হায়াত তো একদম কম, আমার উম্মতের এমন একটা সিস্টেমের আবাদত দেন যে একটা আবাদতের ভিতরে সবগুলি আবাদত জুমলাইয়া পড়ে। আল্লাহ বললেন, হুজুর আপনার উম্মতের জন্য আমি নামাজ ফরজ করলাম। নামাজের মধ্যে কিয়াম আসেনি, নামাজের মধ্যে রুকু আসেনি, নামাজের মধ্যে সেজদা আসি, নামাজের মধ্যে বসা আসেনি। আপনার উম্মতে যখন 4 রাকাত নামাজ পড়ব, ফিরিস্তারা হাজার বছর ইবাদত করে যেই সওয়াব আপনার উম্মতে 4 রাকাত নামাজ পড়ে ভাই বই সওয়াব। আমার কত বিশ্বাস হয়েছে না? আমরা নামাজ চারতে দেখছেন, হুজুরানা নামাজ চারে, তা আমরা কলজাটাও তো ভিডিও গিলি, আমরা নামাজ পড়ুন কার বুঝে? অথচ এক ওয়াক্তের নামাজ যদি কেউ ইচ্ছা করে সাইরা দেয়, রসুল হাদিসে বলছে কাফির হয়ে গেছে, যে কাফির। কিন্তু মুহাদ্দিসিনে কারাম এই হাদিসকে ব্যাখ্যা সেক্কা কইরা মুসলমানের বিরুদ্ধে রাখছে, আনেল নবী ডাইরেক্ট কই যেটা কাফির হয়েছে, ফাঁকাটা কাফা, সে কাফের হয়ে গেছে। কোনছেন আমরার এই সমাজ নামাজ সাইরা দে পড়ে না এমন লোক আসেনি? বেশি না কম? অনেক বেশি। আবার যারা নামাজ পড়ে না হের একটা কথা হইল যে যারা নামাজ পড়ে হেরা নামাজ পড়ে কিতা করছে। আচ্ছা নামাজ পড়ে কিতা করছে এটা দুনিয়াত বোঝা যাব, এটা কিতা করছে না আখারাতে বোঝা যাব। হি দেশ বুঝলে কোনো কাম হতো না, ঠিক না? একবার করছো আমার কপালটা 2টা বাড়িতে দিন কিলিগিরি শহর যে সময় আমি থাকতাম এই সময় 100 জায়গা হুদা 1000 টাকা আমি জায়গা রাখছি না, আর ওখান 100 জায়গার দাম হলো 30 লাখ টাকা। আমার কপালটা মন্দ না, কিলিগে আমি এই সময় একখানি হাত রাখি না, বুড়াটা হনো জায়গার লাগে আফসোস করে মরি যাবো গা, ঠিক না বেটি? আচ্ছা তা যদি সারা রাত তোজ বলি আফসোস করে কোনো কাম হইব? কাম হইতো না। ওই সময় কিনা লেলে কাম হইল। মরণের পরে নামাজের লাগে আফসোস করলে 2 পয়সার কাম হইতো না, যেটা থাকতে নামাজ ফইরা লাইলে কাম হইল, ঠিক না বেটি? আমরা নবী নামাজ চাচ্ছি নি, চারে দেখলে কই না আপনারা নবী নামাজ চাচ্ছে? নবীর প্রধান সাহাবী হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যে আবু বকরের নবী জান্নাতের সার্টিফিকেট দিয়া দিছে, আমার আবু বকর জান্নাতি। আর কোনো সন্দেহ আছে? কিন্তু আবু বকরের জীবনতে এই হক্ত নামাজও ছাড়ছে না। সুবহানাল্লাহ জোরে কর। আরে ফরজ নামাজ তো পড়ছো, নফল বাদ দিছে না। দেখো না আপনারা চিন্তা করে নামাজ পড়বেন কিনা। এ ফুলাবান তোরা গোষ্ঠা তো নামাজ চারিস না। নামাজ চারণ মানে নিজের ভয়ে নিজে কোরাল মারণ। আজকে দেখতেছো তোমার বন্ধুর অভাব নাই, ফোন রে ফোন, অক্ষণ 2টা চোখ বুঝে গেলে বন্ধু আর বিচারে হইতার না।
3 লাখ কাপড় দিয়া প্যাকেট কইরা এই বন্ধু নিয়ে হাদাইব আর বুহর মধ্যে মাটি দিব। এ বালা করে খাদা, কোনো ইয়ে ফাঁক ফুক যেমন না তাহে, ঠিক আছে নি? বন্ধুরা গো বোঝা, হা বন্ধু গেল গা, বালা করে মাটি দে, কারণ যদি ফাঁক ফুক তাহে শিয়ালের এক উঠা উড়াইয়া খাই লিব। যে বন্ধু ছাড়া তুমি বাঁচো না, বন্ধু কিন্তু তোমার ভাইরা মাটিটা দিব। ওই দিন কবরে তুমি কেমনে থাকবা চিন্তা করো। কবরের সামান হইল 5 ওয়াক্তের নামাজ। সুবহানাল্লাহ জোরে কোন। হাদিসের মধ্যে আছে, নামাজি ব্যক্তি কবর গেলে নামাজটা তার ডাইন পাশে দাঁড়ায়া থাকবে। চেলে বোঝা গেল নামাজের শরীর থাকবো। নামাজের কি থাকবো? শরীর। যদি আযাবের ফিরিস্তা তার কবর আয়, এই নামাজে ফিরিস্তারে তাড়াইয়া দিবে। তুমি এই লোকরে আক্রমণ করতে পারবে না, কারণ সে দুনিয়াতে নামাজ পড়তো। তোমার বন্ধু তারাইতে পারবো নি আযাবের ফিরিস্তারে? তোমার বন্ধু তারাইতে পারবে? দুনিয়ার কেউ পারবে? মা বাপ মনে পারবো? তাহলে বিয়াই, শ্বশুর, ফুত, জি একটাও না। কিন্তু নামাজে আযাবের ফিরিস্তারে তারাইয়া দিবে। তাইলে দুনিয়াতে যত আপন তোমরা দেখতেছ, সবচেয়ে বড় আপন হলো 5 ওয়াক্তের নামাজ। সুবহানাল্লাহ জোরে কর, আরো জোরে। ইবাদত করলে আল্লাহ